জাস্ট সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, যা কুয়াশা। চারিদিকে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা বেরিয়ে গেছে, দারুণ। ভেরি গুড মর্নিং, আমি সুরজিৎ চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তা ড্রেস দেখে বুঝেই গেছো যে রাইডে বেরাচ্ছি। তা কোথায় বেরাচ্ছি যেতে যেতে বলবো, তোমরা থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পেরে গেছো। যেহেতু সবাই একটা গ্রুপ রাইডে বেরাচ্ছি, ছোট্ট গ্রুপ, সবাই মোটামুটি রেডি। তাই সময় বেশি নষ্ট করবো না, সময় আমিও প্রায় রেডি হয়ে গেছি। এখন জাস্ট গাড়িতে লাগেজটাও প্যাক করা কমপ্লিট। তা এখন বেরিয়ে যাবো, বেরিয়ে রাস্তায় যেতে যেতে তোমাদেরকে সব ডিটেলসে বলবো যে কোথায় যাচ্ছি আর আজকে কোথায় কোথায় আমাদের যাওয়ার প্ল্যান আছে না আছে, সব ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে বেরাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। কারণ হচ্ছে এমনিতেই আমরা লেট হয়ে গেছি বাকিদের তুলনায় একটু। চলো তাহলে ফাইনালি বেরিয়ে গেছি। এই ডান দিকে বেরিয়ে যাচ্ছে ব্যারাকপুর, আমরা যাবো বাঁ দিকে। রাস্তায় ভালো ফগ আছে। তো আজকে বলে রাখি, আজকে আমাদের একটা ছোট্ট রাইড, ছোট্ট গ্রুপ রাইড বলতে পারো। গ্রুপটাও ছোট, রাইডটাও ছোট। টোটাল 8 জন যাচ্ছি, 4টে বাইক আছে। তো আমার পাড়া থেকে আমার একটা বন্ধু জয়েন করেছে, তারপরে আগে গিয়ে আরেকজন একটা বন্ধু জয়েন করবে, তারপর আরেকজনের সাথে কথা আছে, এক দাদা মশাটে জয়েন করবে। তো চলো সোজা বেরিয়ে যাবো। আজকে আমাদের ডেস্টিনেশন আছে বিষ্ণুপুর। এখান থেকে বিষ্ণুপুরে এক্স্যাক্ট কিলোমিটারটা আমি এখনও দেখিনি, অত আন্দাজ আমি বলতে পারছি না কতটা হবে। তো এখন দক্ষিণেশ্বর যাবো, দক্ষিণেশ্বরে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে সময় ওই বন্ধুদের জন্য অপেক্ষা করব, তারপরে সোজা মশাট। এখন ঘড়িতে 4:45, এখনও অন্ধকার আছে ভালোই। তো বিষ্ণুপুরে যাওয়ার একদিন অনেকদিন ধরে একটা প্ল্যান চলছিল, অনেকদিন ইচ্ছা ছিল, কিন্তু গ্রুপে যাবো এরকম কোনো প্ল্যান ছিল না। তারপরে হুট করে প্ল্যান হয়ে গেল, তো বেরিয়ে পড়লাম 2 দিনের ছুটিতে। অনেকদিন বাদে রাইডে বেরোলাম, লাস্ট অক্টোবরে রাইডে বেরিয়েছিলাম, সিকিম গেছিলাম। তারপরে মাঝখানে একটা ট্রিপ করে এসেছি। ওর ব্লগগুলো এই বিষ্ণুপুরে ব্লগের পরে আসবে। কারণ সেটা যেহেতু ছোট একটা রাইড আছে, তো ছোট্ট করে 2টো ব্লগ হবে তোমাদের জন্য, আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। এই ভোর রাইডে বেরোনোর মজাই আলাদা, যতই যা বলো, এক্সাইটমেন্টই আছে আলাদা। দেখতে থাকো ভিডিওটা, আগে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে না হচ্ছে। ভিডিওটা বেশি বড় করবো না, যতটা পারবো বিষ্ণুপুরের সাইডটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। যতটা পারবো ইনফরমেশান দেবো তোমাদেরকে এই রাইডে, যা সম্ভব, যতটা সম্ভব আমার পক্ষে ততটাই ইনফরমেশান দিয়ে যাবো। এই মশাটে এসে একটু দাঁড়ালাম, এখন 6:30 বাজে। ভেবেছিলাম একটু আগে বেরোবো, আধা ঘন্টা লেট হয়ে গেছে, দাদা আসতে লেট করেছে, এক দাদা আসছে মশাটে মিট করবে। তো এখন রাস্তার তো ভিউ দেখলে মারাত্মক লেভেলে ফগ পেয়েছি, গাড়ি সেভাবে চালানো যাচ্ছিল, মানে হাত রীতিমতো রাইডিং জ্যাকেট ভিজে গেছে। তো দেখা যাক কতদূর এরকম ওয়েদার পাই। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। করলাম মশার থেকে 1 ঘন্টা লেট, কিন্তু এখন 7টা বাজে, এখনও পর্যন্ত পুরো ফগ হয়ে আছে, মনে হচ্ছে সকাল ভোর 5:30। এখান থেকে এখন সোজা টানবো, ইচ্ছা আছে বনগত রিসর্টে ঢুকে ওখানে ব্রেকফাস্টটা করবো। জাস্ট সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, যা কুয়াশা। কুয়াশা থাকলে বেশি গাড়ি টানাও যাবে না, সময় লেগে যাবে অনেক পৌঁছাতে। এখান থেকে বনগত রিসর্টের লোকেশন দিয়েছি, 2.5 ঘন্টা দেখাচ্ছে, 2 ঘন্টা 20 মিনিট দেখলাম। সকাল লম্বা লরির লাইন পড়ে গেছে, যতটা পারো এগিয়ে যাই। আমরা শিয়াখালা ক্রস করছি, এখানে মনে হয় কোনো হাট বসেছে বা বাজার এরিয়া, যার জন্য এরকম অবস্থা। তাহলে এবার বেরিয়ে পড়লাম একটা গ্রুপ রাইডে। কোনোদিন আমি গ্রুপ রাইড করিনি, রাইডে গেছি 2 জন মিলে রাইড করেছি। গ্রুপ রাইডের ক্ষেত্রে দেরি তো হবেই, কিছু করার নেই, ওটা তো মানিয়ে নিতেই হবে।
তার মধ্যে এই যে ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েদারে গাড়ি ট্রেনে চালানোটাও খুব কঠিন। দক্ষিণেশ্বর পর থেকে মারাত্মক লেভেলে আমরা ফগ পেয়েছি, তো গাড়ি চালাতে পারছিলাম না। এখান থেকে সিঙ্গেল লেন, যার জন্য গাড়ি বেশি 60-65 বেশি তোলাও যাচ্ছে না। রিস্ক নেওয়া উচিত না, সবসময় কেয়ারফুলি গাড়ি চালানো উচিত। চলো আরামবাগ একটু এগিয়ে এসেই আরামবাগ কালীপুরের মোড় থেকে ডান দিকে নিয়ে নেবে, এদিকে সোজা বেরিয়ে যাচ্ছে একদম বিষ্ণুপুর। এবার আর কোথাও দাঁড়াবো না, একটা টি ব্রেক নিতে দাঁড়িয়েছিলাম। এখান থেকে সোজা এখন বনলতা রিসর্ট, হার্ডলি 45 কিলোমিটার হবে, জাস্ট একটা গেস করে বললাম। চলো তাহলে, আশা করি রাস্তা ভালো হবে। ফগটা কেটেছে, কুয়াশাটা অনেকটা কেটে গেছে। একটু আগে যে অবস্থা ছিল ঠিকঠাক গাড়ি চালানো যাচ্ছিল না, পুরো একদম ভিজে গেছিলাম কুয়াশাতে। একটা ভিউ তোমাদের দেখালামই। কিন্তু এখানে আস্তে আস্তে অনেকগুলো জায়গার নাম দেখলাম, আমাদের ওখানকার জায়গার সাথে নামে মিল আছে। যেমন সোদপুর দেখতে পেয়েছি, আমার বাড়ি সোদপুর, তারপরে বিরাটি আছে। এই রাস্তায় অনেক স্পিড ব্রেকার আছে, এটা খুব সাবধানে চালানো উচিত। এখন 8:47 বাজে, আর এখান থেকে আরও পৌঁছাতে পৌঁছাতে বিষ্ণুপুর। জানি না এখন ব্রেকফাস্টের জন্য বনলতা রিসর্ট ঢুকবো, ওখান থেকে বিষ্ণুপুর যাব। ব্রেকফাস্ট করতে কোনো সময় যাবে। ইচ্ছা আছে আগে গিয়ে হোটেলে চেকিং করব, চেকিং করে লাগেজটা রেখে তারপরে সাইট সিনে বিষ্ণুপুরে বেরাবো। এখন দেখি কতক্ষণে পৌঁছাই, সময়ের উপর ডিপেন্ড করছে। আগে এখন তো আগে ব্রেকফাস্ট করব, তারপরে পৌঁছাতে পৌঁছাতে বনলতা মোটামুটি 10টা থেকে 10:15 বেজে যাবে। বাহ, কি সুন্দর লাগছে দেখো, খালি গাছগুলো রাস্তার মাঝখানে চলে এসছে। আর এই ডান দিকে আমার বাঁদিকে যে ক্ষেত দেখতে পাচ্ছ, সব আলু গাছ। এখানে দারুণ লাগছে সকালটা। দেখছি সকালবেলা ভুল 9:10 বেজে গেছে, দেখে তো সকালই মনে হচ্ছে পরিবেশ। তো তাও এরকম থাকলে রাইড করতে ভালো লাগে, এরকম ওয়েদারে। বেশি ফগ থাকলে ভালো লাগে না। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে বনলতা রিসর্টে। খিদা পেয়েছে? তুমি কি খাবে না? হাওয়া খেয়ে থাকবে, এত গাড়ি চলছে, গাড়ির হাওয়া খেয়ে থাকবে। পেট ভরে আলু কম নিয়ে নিন। হ্যাঁ ঠিক আছে, আমাদের খাওয়াটা দিয়ে আলু ঝোল, আলু ঝোল। এটা আমি খাবো না। কোনটা? আমাদের নেই তো, টাইমার চলছে। ঠিক আছে, বনলতা রিসর্ট থেকে জাস্ট ব্রেকফাস্ট করে বেরোলাম। এখান থেকে আর বেশি রাস্তা বাকি নেই, হার্ডলি 10 কিলোমিটার হবে এত। রাস্তার ভিউটা অসাধারণ এখানকার। জাস্ট দেখো কি লাগছে, সুন্দর লাগছে এই জায়গাটা, অসাধারণ লাগছে, অসাধারণ। চারিদিকে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা বেরিয়ে গেছে, দারুণ। অনেক ভিডিও দেখেছিলাম এই রাস্তার, তখন ভাবতাম কবে আসবো বাইক নিয়ে। তা আজ এসেই পড়লাম ফাইনালি। এখানে হরিণ আছে, অনেক জায়গায় দেখলাম ইন্ডিকেট করা আছে, তার মানে এই ফরেস্টে হরিণ আছে। চোখে পড়েনি, মানে বোর্ডে দেখেছি। পাতাগুলো শুকিয়ে গেছে, ঝরে ঝরে পড়ছে, যেমন শীতকালে এই সময় পাতা ঝরে। খুব সুন্দর লাগছে দেখতে। জাস্ট ভিউ দেখো, খালি ভিউ। এরকম রাস্তা গাড়ি চালিয়ে মজায় দারুণ লাগে, দারুণ লাগে, আলাদাই একটা ব্যাপার। কিন্তু বর্ষায় কিন্তু এখানকার জায়গাটা আরও সুন্দর হবে আমার মনে হয়, কারণ বর্ষাকালে গ্রিনারি ব্যাপারটা আরও পরিষ্কার দেখা যাবে, তো আরও সুন্দর লাগবে দেখতে জায়গাটা।
না না, এই যে আমাদের রুম নম্বর হচ্ছে 204, ছোট রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার আছে, আর উপরে একটা ফ্যান দেওয়া আছে ওয়াশরুম এখানে। এই যে রুমটা, ম্যাডামের গরম লেগে গেছে, এসেই ফ্যান চালিয়ে দিয়েছি। আর এখানে টিভি আছে, আর এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে। এখানে দেখি কি আছে ভেতরে। আমি একটা রাইডিং জ্যাকেট রেখেছি আর ব্ল্যাঙ্কেট আছে। এসি আমরা নেইনি, তার জন্য চার্জেসটা কম। আমরা রুমের ভাড়াটা বলে দিই। রুমের আমাদের কত পড়েছে ভাড়া? 1200 টাকা পড়েছে। রুম আমাদের 1200 টাকা করে পড়েছে। চলো এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। এখন সাইট সিন কী কী দেখা যায় দেখি। এখন প্রায় কটা বাজে? 12:30 বেজে গেছে, 12:15-20 হয়ে গেছে। বেরিয়ে যাবে, দেখা যাক কী কী দেখি। তারপরে খাওয়া দাওয়ার তো আবার টাইম হয়ে আসবে, ঘুরতে এসে এখন খাবো আর ঘুরবো। চলো তাহলে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম। এখন সাইট সিনে যাবো। এখান থেকে সবার আগে রাসমঞ্চ ঢুকবো, আর আসার সাথে সাথে হোটেল থেকে এরকম একটা মানে ওই টাইপের দিয়ে দিয়েছে কী কী ঘোরার জায়গা দেখার জন্য। এখন ঘড়িতে প্রায় 12:50। রাসমঞ্চে জানি না কতক্ষণ লাগবে, যাওয়ার পরে ওখান থেকে তারপরে খেতে ঢুকবো। যদি দেরি হয়ে যায়, নাহলে আরও কোনো জায়গা কভার করার চেষ্টা করবো এখান থেকে। আমরা চলে এসেছি রাসমঞ্চ। ঢুকতে টিকিট নিল 30 টাকা করে। খুব সুন্দর একটি জায়গা। এখানে অনেক নিয়মকানুন আছে, নিয়মকানুন আমার মাথায় ঢুকলো না অ্যাকচুয়ালি। বলছে এমনি ভিডিও করা যাবে, কিন্তু নিজেদের সাথে ভিডিও নেওয়া যাবে না। এর মানেটা আমি বুঝতে পারলাম না। খুব সুন্দর লাগছে জায়গাটা। স্টিল ফটো নেওয়া যাবে নিজেদের সাথে ভিডিও করা যাবে না। কী নিয়ম আমার তো মাথাতেই ঢুকলো না। তো যাই হোক, এই ভিডিও যে করছি এইগুলো অ্যালাউ করছি। রাসমঞ্চ ঘোরা কমপ্লিট। এখন কোথায় যাবো সোমা বলতে পারবে, আমি ঠিক জানি না নামটা। আমি জিজ্ঞাসা করিনি, আমাকে আগে বললো গাড়ি নিয়ে আসো, তারপরে দেখছি। চলো এরপরে কোথায় যাচ্ছি দেখতে থাকো। রাসমঞ্চ থেকে হার্ডলি 800 মিটার হবে। এলাম দলমাদল কানন। চলো তাহলে, এখানে আর সময় নষ্ট করবো না, এখান থেকে বেরিয়ে যাবো। এরপরে কোথায় যাবো সোমা লিস্ট করে নিয়ে এসছে, সোমা বলবে এবার। দলমাদল কানন থেকে হাঁটা পথে জাস্ট 1 মিনিট একটা ছিন্নমস্তার মন্দির আছে, তোমাদেরকে মন্দিরটা দেখাই। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, যার জন্য আমি মন্দিরের ভেতরে আর ভিডিও করছি না। এই হচ্ছে মন্দির, ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি বাইরে থেকে জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমি এসছি এদিক থেকে, এসে ডান হাতেই পড়বে, হাঁটা পথে 1 মিনিট। তোমাদেরকে বাইরে থেকে মন্দিরটা দেখালাম। আর সবচেয়ে বড় মন্দিরের উল্টো দিকে খুব সুন্দর সুন্দর টেরাকোটার জিনিস পাওয়া যায়। তো তোমাদের ছোট্ট করে দেখাই, খুব সুন্দর সুন্দর অনেক দোকান আছে। তোমাদের যদি টেরাকোটার জিনিস পছন্দ হয়ে থাকে তো অতএব এখান থেকে কিনতে পারো। চলো তোমাদের দোকানগুলো একবার দেখিয়ে দিই ছোট্ট করে। ঠিক মন্দিরের অপোজিটে দেখতে পাচ্ছ টেরাকোটার অনেক জিনিস আছে, খুব সুন্দর সুন্দর। চলো তাহলে আগে যাই, এবার দেখি আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায়। জোড়বাংলো ঢোকার মুখে কি সুন্দর সুন্দর
পোড়ামাটির কাজ দেখো এখানে। অসাধারণ কাজ, পোড়ামাটির কাজ দেখো, অপূর্ব অপূর্ব, এত সুন্দর লাগছে দেখতে। মনে হয় অনেক কিছু নিয়ে যাই কিনে, কিন্তু বাইক নিয়ে এসেছি তো নিয়ে যাওয়া সম্ভব না, তার মধ্যে ভেঙে যাওয়ার চান্সেস থাকে। আমরা জোরবাংলো তো দেখলাম, তোমাদেরকেও দেখালাম অপূর্ব দেয়ালে টেরাকোটার কাজ। আর এখান থেকে জোরবাংলো থেকে সামনেই রাধেশ্যাম টেম্পল আছে, ওই টেম্পলটা একদম দেখা যাচ্ছে এখানে। এটা ঘুরে তারপরে আরেকটা টেম্পল আছে, জানি না ওটা কী নাম আছে, গেলেই দেখতে পারবো। আমার বিষ্ণুপুর সম্বন্ধে একেবারে অভিজ্ঞতা কম, আগেই বলে রাখি নাহলে। তা তোমাদের কীরকম লাগলো একটু বলো, কমেন্টস করে জানিও। যে জোরবাংলো এরকম টাইপের একটা বাংলো ইকো পার্কে করা আছে, আমি জানি না ওটা কী বলে, ঠিক এরকম টাইপের দেখতে। আর তোমাদের দেখাই এই জোরবাংলো থেকেই রাধেশ্যাম টেম্পলটা দেখা যাচ্ছে একদম সামনে, ঠিক ওইখানে ওই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাধেশ্যাম টেম্পল। আর জোরবাংলো ঢোকার গেট হচ্ছে এইটা, ঠিক সামনেই রাধেশ্যাম টেম্পল। আমরা চলে এলাম, ওইদিকে আরেকটা টেম্পল দেখা যাচ্ছে, এটা আগে ঘুরে নিই তারপরে ওইদিকে যাব। এই যে দেখছো এটা হচ্ছে নাট্যমঞ্চ, আর তার পাশেই আছে তুলসী মঞ্চ। আর এখান থেকে ঠিক এসেই পাশে এটা হচ্ছে ভোগের ঘর, আগে নাকি ভোগ তৈরি হতো এখানে। আর ওর সামনে থেকে একদম সিঁড়ি দিয়ে ভেতরে ওঠার জায়গা, ভেতরে যাওয়া যায়। আমরা চলে এসেছি লালজি টেম্পল, জায়গাটা খুব সুন্দর লাগছে, সামনেই ছিল একদম, জাস্ট হাঁটা পথে 1 মিনিট। জায়গাটা আশপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, একটা মুঘল ব্যাপার আসছে, মানে একটা খুব সুন্দর পরিবেশ লাগছে। ভেতরে ঢুকে দেখি কীরকম, বাইরেটা তো ভালো লাগছেই। তো চলো ভেতরটা আগে তোমাদের ঘুরিয়ে দেখাই। এই ঢোকার গেট, এখান দিয়ে এসে ঠিক এরকম ঢুকতে 5 টাকা টিকিট। অ্যাকচুয়ালি পার্ক মেনটেন্সের জন্য 5 টাকা করে টিকিট নিয়েছে। এই যে লালজি টেম্পল, একদম নিস্তব্ধ জায়গাটা, এত সুন্দর লাগছে, শান্ত একদম পরিবেশ। লালজি টেম্পল দেখে বেরিয়ে যাচ্ছি, এখন খিদা পেয়ে গেছে প্রচণ্ড। তার দুপুরের লাঞ্চটা সেরে তবে দেখি কোথায় যাই। এখান থেকে লালজি টেম্পল দেখিয়েই জাস্ট গেট থেকে বেরিয়ে, এখানে 2টো গেট আছে, একটা বড় গেট একটা ছোট গেট।
চলো গেটটা দেখে এখান থেকে সোজা বেরিয়ে যাবো। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে। এটা হচ্ছে বড় গেট, আর ছোটো গেটটা তোমাদের দেখাই। এখান থেকে বেরিয়ে ঠিক ওই যে ওইটা হচ্ছে ছোটো গেট। আর গেলাম না, সেরকম কিছু দেখানোর নেই। এখান থেকে সোজা এখন বেরিয়ে যাব কোনো একটা ভালো রেস্টুরেন্টে। খিদা পেয়ে গেছে, খেয়ে দিয়ে তারপরে দেখছি, তারপরে কোথায় যাই তোমাদেরকে বলবো। দুপুরে লাঞ্চ কমপ্লিট, খাওয়া দাওয়া ভালো ছিল। কিছু কিছু আইটেম খুব ভালো ছিল, কিছু কিছু আইটেম অ্যাভারেজ ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন পঞ্চরত্ন রাই টেম্পল যাব, এখানে সামনেই আছে। তো চলো মন্দিরে তোমাদের নিয়ে যাই, দেখাই। দুপুরের লাঞ্চ সেরে চলে এসেছি শ্যামরাই টেম্পলে। আর শ্যামরাই টেম্পলে এসে প্রথমে একটু কনফিউজ হয়ে গেছিলাম, তার কারণ এখানকার আশেপাশে টেম্পলগুলো প্রায় একই রকম দেখতে। তো চলো তোমাদের শ্যামরাই টেম্পলটা দেখাই। খুব সুন্দর, এমনকি সুন্দর বলতে প্রায় সব এখানকার টেম্পলের ধাঁচগুলো একই টাইপের। তো চলো দেখাই তোমাদের শ্যামরাই টেম্পলটা। এই হচ্ছে শ্যামরাই টেম্পল। শ্যামরাই টেম্পল বলতে রাধাকৃষ্ণের টেম্পল বোঝাচ্ছে। আমরা চলে এসেছি জোর মন্দির। এই হচ্ছে জোর মন্দিরের ভিউ। এখানে দুটো মন্দির আছে, আর এখানে একটা মন্দির আছে। জায়গাটা বেশ বড়। তার থেকে ব্যাপার, এই মন্দিরের আজকে ঠিক এইদিকে আজকে হাট বসেছে। ওই যে দেখতে পাচ্ছ, পোড়ামাটির হাট। চলো আশপাশটা একটু ঘুরে দেখি। এখানে 3টে মন্দির আছে, তার মধ্যে 3টে মন্দিরই হচ্ছে 3 রকম সাইজ, বলে রাখি। এই মন্দিরটা সবচেয়ে ছোট, ওর থেকে বড় হচ্ছে এই মন্দিরটা, তার থেকেও বড় হচ্ছে এইদিকে এই মন্দিরটা। 5টা 22 বাজে, আমরা মদনমোহন টেম্পলে চলে এসেছি। প্রায় আলো অনেক কমেই এসছে, শীতের সময় একটু তাড়াতাড়ি রাত হয়ে যাচ্ছে। তো চলো এই মন্দিরটা ঘুরে এবার হোটেলের দিকে রওনা দেবো। এই হচ্ছে মদনমোহন টেম্পল।
আর ভেতর দিয়ে নাম দেখলাম হঠাৎ করে সমুদ্র ছেলেটা যা করছিল ওদের সময় দুই গল্প মিলে এগুলো ছিল ফিরেছি। আর ওরাও এত ভরে নিয়ে যেন দরজা করে নিয়ে আমরা দুভাবে ঘুরছি পাড়ার মধ্যে দিয়ে। এই না এই মন্দিরটা অনেক ভালো আছে, কারণ এই মন্দিরটা নিত্য পূজার জন্য রক্ষণাবেক্ষণের জন্য ওই মন্দিরগুলো থেকে বিগ্রহ নিয়ে চলে আসা হচ্ছে এই মদন মোহন মন্দির। আর এই গাছটাতে প্রচুর টিয়া পাখি আছে, তখন থেকে আওয়াজ পাচ্ছি। এমনকি কিছুক্ষণ আগে আমি এক ঝাঁক টিয়া পাখি উড়ে যেতে দেখেছি, তাও এখনও অনেক টিয়া পাখি আছে। তোমরা তো আওয়াজ পাচ্ছ এই গাছটাতে আর এই গাছটাতে। তাহলে মন্দির নগরী বিষ্ণুপুর তোমাদের কিরম লাগলো একটু কমেন্টস করে জানিও। সব জায়গা ছোট ছোট করে দেখিয়েছি, সেরকমভাবে বড় করে দেখাতে পারলাম না, তার হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কালকে কী প্ল্যান আছে এখনো পর্যন্ত জানি না, প্ল্যানটা সকালে হবে, তো তোমরা দেখতেই পারবে এর পরের যে ব্লগটা আসবে। তো আজকের মতন এখানেই শেষ করলাম ব্লগটা, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে।